আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ছাদে। আমি পুঁইশাকের গাছগুলো সব উঠায় ফেলবো ক্যারট থেকে। আর একটা বড় পুঁইশাক গাছ রেখেছি যেন আমরা খেতে পারি। এটা সব সময় খাওয়া যায়, মানে 12 মাসই থাকে। তো ওই একটা রেখেছি, আসলে এত পুঁইশাক গাছ খাওয়া যায় না একা একা, সেজন্য। তো আজকে এই ক্যারটের সবগুলা পুঁইশাকের গাছগুলা উঠাই ফেলবো। আর এই ক্যারটের মাটিগুলো আবার নতুন করে একটু ঢালতে হবে, নতুন করে করে প্রসেস করে তারপরে এর মধ্যে লাল শাক লাগিয়ে দিব। আসলে লাল শাকটা আমার মেয়ের খুব পছন্দ, আর 2 রকমের শাক থাকলে খাওয়া যাবে সুন্দর করে, তাহলে এক রকমের শাক খেতে খেতে অরুচি হবে না। তো এই মাটিতে পুঁইশাকের গাছগুলো এত শক্ত হয়ে লেগেছিল, আমি টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি, মানে উঠতেই চায় না। শিকড়গুলো যে অল্প মাটি, তো সেজন্যই মনে হয় এরকম। শিকড়গুলো এত শক্ত হয়ে লেগেছিল, আমি মানে টেনে উঠাইতে পারি না, অনেক কষ্ট করে উঠাইছি। তো এইগুলা সবগুলো ক্যারট থেকে আমি উঠাই ফেলবো, কারণ রাখবো না। আর একটা জিনিস আসলে করতে গেলে, একটা ফসল করতে গেলে এমনি এমনি হয় না, এর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট আছে এর পিছনে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাইতে চাচ্ছি যে আসলেও একটা ফসল করতে গেলে অনেক কষ্ট হয়। আর ছাদে, বিশেষ করে ছাদে তো আরও বেশি কষ্ট হয়, কারণ এগুলোর যত্ন বেশি নিতে হয়, কারণ এগুলো তো মাটির উপরে থাকে না, সেজন্য। তো এই দেখো, আমার সবগুলো গাছ উঠানো শেষ। তো এখন আমার ছেলেকে দিয়ে আবার সিমের চারা লাগাচ্ছি। সিম গাছ একটা হয়েছে, তো একটা দিয়ে তো আর হবে না। আর সেজন্য আরও 4টা বিচি লাগিয়েছি, দেখি হয় কি না। আর আমার ছেলের হাতে মাশাআল্লাহ অনেক বরকত আছে, ওকে দিয়েই আমরা সব গাছ লাগাই, ওর হাতে সব গাছ সুন্দরভাবে হয়। তো আমরা এখানে 2টা ড্রামের মধ্যে 2টা 2টা করে 4টা বিচি লাগিয়ে দিলাম। চারা হয়ে গেলে আবার 4টাই এক জায়গায় করব, কারণ এখন না লাগাইলে নাকি সিম শীতের সময় খাওয়া যায় না। তো আমরা গতবারও সিম লাগিয়েছিলাম, কিন্তু অনেক লেট হয়ে গেছিল, মানে শেষ সিজনে যে সিম পাইছি। তো এখন নাকি লাগাইলে সিম একদম সিজন মতো পাওয়া যাবে, মানে শীত শুরু হওয়ার সময়ই নাকি সিম পাওয়া যাবে। তো সেজন্য এবার আগেই লাগিয়েছিলাম। আর যেহেতু বিচি হাতে ছিল, গতবার তো বিচি হাতে ছিল না, বিচিটা সংগ্রহ করে তারপরে লাগিয়েছি। তো আমরা যেটাই লাগাই সেটারই আমরা বিচি রেখে দেই, যেন আমরা আবার পরবর্তীতে লাগাইতে পারি। তো সেজন্য সিম লাগানো শেষ আমাদের। আর সিমের বিচি চারাগুলো হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখানে ক্যারটের মাটিগুলো ঢেলে দিল, তারপরে ক্যারটের চারপাশে পলিথিন দিল নতুন করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ক্যারটে তোমরা যদি গাছ লাগাইতে চাও, তাহলে এইভাবে নতুন পলিথিন দিতে হবে চারপাশে, না হলে পানি দেওয়ার সময় মাটিগুলো ধুয়ে যাবে। তো ওখানে মাটিগুলো দিচ্ছে। আর আমি এখানে লাল শাকের বিচিগুলো বের করে নিচ্ছি। এগুলো আমরা বীজ রেখেছিলাম, তো আমি একটু রোদে দিলাম, রোদে দেওয়ার পরে আমি লাল শাকের বীজগুলো আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।